তার মানে হলো যে ব্যবসায়ীদেরকে মানে এই সুযোগটা দেওয়া হচ্ছে এবং এর দুইটা প্রভাব পড়তে পারে। এক হচ্ছে যে এখন থেকে যদি আমদানিটা করা হয় তাহলে সেক্ষেত্রে একটু সময় লাগে এখানে, তার কারণ এলসি খোলা, তারপরে ওই কাউন্টার পার্টির সাথে যোগাযোগ করা, ওইখানকার ব্যাংকে কাজগুলো করে থাকে, ক্লিয়ারিং ফরওয়ার্ডিং, এগুলো অনেক বিষয় আছে। তো সব মিলিয়ে আমরা ধরে রাখি যে হয়তো 30 দিন থেকে 60 দিনের মতো সময় লাগে পুরো জিনিসটা হয়তো বাংলাদেশের বন্দরে নিয়ে এসে এটা খালাস টালাস করে নিয়ে রাখতে। তো সে হ্যাঁ, এই 60 দিনের মধ্যে এখন এটা ডিপেন্ড করে আর কি যে আমরা কোত্থেকে আনলাম পণ্যটা। এখন এই হিসাবটা যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুব স্বাভাবিকভাবে যে জানুয়ারির মধ্যে মোটামুটি ভালো স্টক চলে আসার কথা। এবং এটা যদি করা হয় তাহলে সেটার ক্ষেত্রে কী হবে, কারণ হচ্ছে যে দুটো প্রভাব পড়বে। এক হচ্ছে যে সাধারণ মানুষ এটা স্বস্তির মধ্যে পড়বেন যে না ঠিক আছে, রমজানের বেশ আগেই আমরা এই পণ্যটা বাজারে পাবো এবং পুরো সাপ্লাইটা কিন্তু স্মুথ হয়ে গেল। এবং এরপরে যেটা হবে যে ঠিক রমজানের ঠিক আগেই যে ব্যবসায়ীরা অনেক সময় অজুহাত দেন যে না ঠিক আছে সরকার সহযোগিতা করছে না, ব্যাংক করছে না, বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি দিচ্ছে না, এনবিআর সহযোগিতা করছে না, এই অজুহাত দেওয়ার কিন্তু আর কোনো সুযোগ থাকবে না। সুতরাং ওই সময়টাতে আর একটা এজেন্সি এখানে ইনভলভ আছে, বিশেষ করে যে এনএসআই, তারা কিন্তু এখানে দেখে আর কি যে কী পরিস্থিতি, ডিজিএফআই এখানে ইনভলভ হয়, এগুলোর কোনো প্রয়োজনই হবে না। এবার আমি মনে করি যে এই যে যেটা করছে সরকার বা বিশেষ করে আমি বলবো যে বাণিজ্য মন্ত্রণালয়, এটা অত্যন্ত ভালো একটা কাজ করছে যে বেশ সময় একটা মানে লিড টাইমটা বড় দিয়েছে এবং এই সময়ের মধ্যে এই ব্যবসায়ীরা কিন্তু জাহাজ ভাড়া নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে তখন তারা কথা তুলতে পারবে না। তার মানে হলো যে এই পণ্যগুলো যদি বাজারে এসে ঢুকে তাহলে কিছু পণ্য হয়তো রমজানের আগেই এটা ভোগ করা হবে। তো এই সুবিধাটা আমি মনে করি দেশের মানুষের জন্য কাজে লাগবে। এরপরেও যদি কোনো সমস্যা হয় আমি মনে করি যে একেবারে যথেষ্ট উপযুক্ত যে সংস্থাগুলো রয়েছে সরকারি, বিশেষ করে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর, তখন তারা কিন্তু তার আইনের সম্পূর্ণ প্রয়োগ করতে পারবে। তখন কিন্তু আর কোনো রকমের কোনো অজুহাত চলবে না। তো এই বিষয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সরকার যে এই পুরো দেশের মানুষের কথা চিন্তা করছেন, যে পুরো যে ভোক্তা জনগোষ্ঠী তার কথা ভেবে যে এই একটা উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগটা আমি মনে করি যে অন্তত কিছুটা হলে বাজারে স্বস্তির একটা জায়গা নিয়ে আসবে। কিন্তু এর পাশাপাশি আমি মনে করি যে এই পুরো যে ডোমেস্টিক প্রোডাকশনের যে জায়গাটা রয়েছে, যে এখানকার যে সবজি ফল বা এই যে মাছ মাংস ডিম, তো এই জায়গাতেও যেন এই একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা, যে এখানেও তো আমাদের এই কৃষিপণ্যের ক্ষেত্রে শুল্ক মানে বিশেষ করে যে কর সেটা খুবই কম, মানে পরিমাণে এটা খুবই নগণ্য, কিন্তু আমাদের সাপ্লাই চেইনটাকে স্মুথ করা এবং আমি বলবো যে কোল্ড স্টোরেজের যে দাপট, এই দাপটটা আমাদের রুখতে হবে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে এটাই সবচেয়ে বড় ভিলেন। আগে আমরা যেটা দেখতাম যে চালের বাজারে এই 50-60 জনের যে মিলার, তারা কিন্তু একেবারে পুরো বাজারটাকে কন্ট্রোল করে ফেলছে। তারা যে কোনো সময় আসলে অস্থিরতা তৈরি করতো এবং তারা পলিটিক্যাল পার্সন এবং তারা বড় নেতা। এখন দেখা যাচ্ছে কোল্ড স্টোরেজের মালিকেরা বড় নেতা এবং তারা কিন্তু এখন দেখাচ্ছে আর কি সবাইকে। এখন এই যে আলু, সেটার ক্ষেত্রে পুরো বেআইনি কাজ করা হয়েছে। তারা আসলে কে যে তারা আলু ধরে রাখবে?